এবার কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। এবার ভাবি বেরিয়ে পড়লো, তুমি এভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? কারো গলায় ইভা বলল, মা ভাবি কে যেন আমার মুখ চেপে ধরেছিল, কিছু সময় আমার সাথে ধস্তাধস্তি হয়েছে। কথাটি শুনেই সালেহা বেগমের বেলা যেন চমকে উঠলো, অবাক চোখে ইভার দিকে তাকালো, তারপর মেইন দরজার দিকে তাকালো। মেইন দরজা বন্ধ দেখে বলল, কি বলছিস? দিনে দুপুরে কে তো রুমের ভেতরে ঢুকবে, আর মেইন দরজা তো বন্ধ। মা, ও মনে হয় স্বপ্নে দেখেছে। না ভাবি, আমি কোনো স্বপ্ন দেখিনি, যেটা সত্য সেটাই বলছি। আমাকে জোর করে কিছু একটা করতে চেয়েছিল। বৌমা, তুমি ইভাকে নিয়ে রুমে যাও তো, আমি বাসাটা একটু খুঁজে দেখি। ইভা চমকে উঠে বলল, না না, আমি ওই রুমে যাবো না। মা, আমি তোমার রুমে যাবো। বৌমা, ইভা যখন ভয় পাচ্ছে তখন তুমি ওকে নিয়ে আমার রুমে যাও, আমি ওর রুমটা একটু দেখে আসি। বেলা ইভাকে নিয়ে শাশুড়ির বেডরুমের দিকে চলে গেল। সালেহা বেগম কিছুটা সময় কি যেন ভাবলো, তারপর ইভা রুমের ভেতরে প্রবেশ করলো। ইভার বিছানার কাছে এসে চতুর্দিকে তাকালো, দেখতে পেল বিছানার চাদরটা একটু এলোমেলো। বুঝতে পারলো ইভা যা বলছে তা সত্যি। বিছানার চাদরের দিকে ভালো করে তাকাতেই হঠাৎ তার চোখ পড়লো ছোট্ট জলজল করে একটা বস্তুর উপর। সালেহা বেগম বিছানার উপর বসলো, তারপর হাত বাড়িয়ে বস্তুটি ধরতে এসে বুঝতে পারলো এটা একটা আংটি। কিছুটা অবাক হলো, কারণ ইভার হাতে কোনো আংটি পড়ে না। তাহলে এই স্বর্ণের আংটিটা এখানে কোথা থেকে আসলো? আংটিটা ভালো করে নাড়াচাড়া করছে আর ভাবছে। অনেকটা টেনশনে পড়ে গেল। ভাবতে ভাবতে আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুমি যখন এবার চিৎকার শুনে দৌড়ে এবার রুমের সামনে গেলে, তখন আমাকে ডাক দিলে না কেন? তুমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলে, তুমি চিৎকার শুনতে পাওনি, তাই তোমাকে বিরক্ত করিনি। কিন্তু আমি তো বুঝতে পারছি না, তুমি বলছো স্বপ্ন দেখেছো, কিন্তু ইভা বলছে কেউ ওর মুখ চেপে ধরেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া, আমি যেটা বলছি সেটাই সত্য। কেউ আমার রুমের ভেতরে ঢুকেছিল, কেউ আমার মুখ চেপে ধরেছে, সেজন্য আমি চিৎকার দিয়েছি। দরজা খুলে বাহিরে তাকাতে ঋতু চমকে উঠলো। সুমন ঋতুকে দেখে ছলছল নয়নে তাকিয়ে আছে। ঋতু দরজাটা বন্ধ করে দিতে চাইলো, কিন্তু সুমন দরজা বন্ধ করতে বাধা দিল। প্রকার ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। আমার অপরাধটা কি? কেন তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো? কেন তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক মেরেছো? কেন তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করেছো? সুমন, বাড়াবাড়ি করো না। আব্বু আম্মু বাসায় আছে, তুমি এখন চলে যাও। অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে বাসা পর্যন্ত যখন এসেছি, তখন আমি আমার প্রশ্নের উত্তর নিয়ে তারপর যাবো। তোমার কোনো অপরাধ নেই, অপরাধ আমার। তুমি এখন আসতে পারো। ঋতু, এটা কোনো উত্তর হতে পারে না। আর আমি এমন উত্তর শুনতে এখানে আসিনি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না। কি বললি? তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আমি বিশ্বাস করি না। বলে সুমন একটা হাত দেওয়ালের সাথে আঘাত করলো। আঘাত করতে ঋতু চমকে উঠলো। হাত বাড়িয়ে হাতটি ধরে সুমনের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, পাগলামি কেন করছো? নিজের শরীরের উপর আঘাত করছো। সুমন এবার হাসতে হাসতে বলল, এবার প্রমাণ পেয়েছো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার কষ্টে কষ্ট পাও। তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে আমি আঘাত পাওয়ার পর তুমি এমন ছটফট করতে না। ঋতু সুমনের হাতটা ছেড়ে দিল। নিজের চোখের পানি লুকোতে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। সুমন ঋতুর পিছু নিল। ঋতু বেডরুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সুমন দরজার সামনে দাঁড়িয়ে বারবার দরজা ধাক্কা দিতে লাগলো। ঋতু ঋতু বলে ডাক দিতে লাগলো। এমন সময় যে তোমার রানীবালা সুমনের সামনে এসে দাঁড়াতেই সুমন রানীবালাকে দেখে চমকে উঠল। তার মাথা সিঁদুর হাতে শাখা। সুমন অবাক চোখে তাকিয়ে আছে। রানীবালা বলল, এই ছেলে, তুমি কে? তুমি দরজা ধাক্কা দিচ্ছ কেন? সুমন কাঁপা কাঁপা গলায় বলল, আমি সুমন। কিন্তু ঋতু আপনার কি হয়? ঋতু আমার মেয়ে। কথাটি শোনা মাত্র সুমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মনে মনে বলল, ঋতু হিন্দু? আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ হয়নি। আপনাদের কারো আপত্তি না থাকলে আমার ছোট ছেলের জন্য আপনার ছোট মেয়েকে বউ হিসাবে নিতে চাই। ভদ্র মহিলার কথা শেষ হতেই ওখানে যেন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটলো। সবাই নিস্তব্ধ। কেউ কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এমন কথা কেউ প্রকাশ্যে বলতে পারে। ইসাক খানের চোখ মুখ থমথমে। ইচ্ছা করছে তার অনেক কিছু বলতে, কিন্তু তাদের একটা রীতি আছে। এই বাড়িতে মেহমানদেরকে অসম্মান করা হয় না। তিনি পড়েছেন মহাফেসাদে। বারবার তার মেয়ে এভাবে প্রত্যাখ্যান হচ্ছে, এটা তাকে খুব কষ্ট দিচ্ছে। এদিকে সিমরানের চোখ ছলছল করছে। তার স্বাস্থ্য বেশি হওয়ার কারণে তার ছোট বোনকে সবাই পছন্দ করে। এরকম ঘটনা এর আগেও ঘটেছিল একবার। এটা নতুন কিছু না। তার পাশেই তার বাবা বসে আছে, মুখ গম্ভীর। অন্য পাশে পাত্র আর তার বাবা মা বসা। মাঝখানে একটা টি টেবিলে নানান পদের নাস্তা সাজানো। আজকে এখানে তার বড় মেয়ের বিয়ের কথা পাকা হবার কথা। সেখানে পাত্রের মুখে এমন কথা বেমানান। বিআই সাহেব, আপনি কিছু বলছেন না কেন? আমাদের কিন্তু ওকে খুব পছন্দ হয়েছে। মা, তুমি এসো, আমার পাশে বসো। কাজলকে বসিয়ে পাত্রের মা নানা প্রশ্ন করতে লাগলো। এদিকে সিমরানের বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তার মনের ভেতর কি চলছে। তাই বললেন, আচ্ছা, এটা কেমন কথা হলো? আপনার মাথা ঠিক আছে? কি যাতা বলছেন ভেবে বলছেন তো? আপনারা আমার বড় মেয়েকে দেখতে এসেছেন, আর এখন চোর কথা বলছেন কেন?